দেখো তোমাদের দাদা দোকান থেকে কতগুলো তেল নিয়ে এসেছে। তো রেটটা কম আছে, দোকানদার বলছে নিয়ে যান। পার লিটার আগে 155 টাকা ছিল, এখন 145 টাকা করে নিয়ে এসেছে। অনেকগুলোই নিয়ে আসলো, তো ভালো হয়েছে। আমাদের এমনি মাসে প্রায় দেখো মানে টিফিন রান্নাবান্না নিয়ে 2.5 লিটার তেল 3 লিটার তেল লেগে যায়। আর বিস্কিট নিয়ে এসেছে, বিরিয়ানি মশলা, আর এখানে একটা কোল্ড কফির প্যাকেট, মানে কফির সাথে মানে ফ্রি দিয়েছে। আর এখানে গরম মশলা আর একটা কাপ মানে পাপড়ের প্যাকেট। আমি বলে দিইনি, পূজা হয়তো বলেছে কফিটা আনার জন্য। সকাল সকাল ঘুম থেকে ওঠে তো ঘুমটা কম হয়, তাই কফি খাচ্ছে কয়েকদিন ধরে। আর এখানে বাজার থেকে নিয়ে এসেছে মাশরুম। দেখো এই মাশরুমটা কতটা বড়, আর বাকিগুলো ছোট ছোট। এগুলো খেতে ভালোই, কিন্তু এগুলো কি নাম আমি ভুলে গেছি। তো এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো বাজারগুলো সব তুলে রাখলাম। গুড মর্নিং। আগের দিনের বিকেলের ক্লিপটা তোমরা দেখলে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। SM ব্লগার চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তো আমি এখানে মাশরুম কেটে নিয়েছি, এখন মাশরুমটা রান্না করবো। হাজবেন্ড যাবে আগরতলাতে, তো ভাবলাম যাওয়ার আগে একটু তরকারিটা রান্না করে নিই। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মাশরুমটা বসিয়ে দিয়েছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। কিন্তু আমার রান্নাবান্না হয়নি। হাজব্যান্ড কালকের ভাত তরকারি খেয়ে এখন চলে যাচ্ছে। আর এদিকে আমার রান্নাটা প্রায় এখন হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পূজার আজকে পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষা, তো ও স্কুলে যাবে। আজকে একটা তরকারি রান্না করেছি, আমরাই খাবো। হাজব্যান্ড আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর কালকের কিছু তরকারি আছে, সেগুলো দিয়ে আজকের দিনটা কেটে যাবে। যদি দরকার পড়ে রাত্রে দেখে রান্না করে নেব। এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নেব, যে এই জায়গাতে আমি ভাত তরকারি রাখি। তো এই জায়গাটা একটু মুছে তারপরে ভাত তরকারিটা ঢুকিয়ে রাখবো। কালকে কিছুটা ভাত রয়েছে কুকারের মধ্যে, আর এই তরকারিটা এখন রান্না করলাম, এটাই রেখে দিয়েছি। আর বাকিগুলো ফ্রিজের মধ্যে আছে। তেল ফুরিয়ে গিয়েছিল, তাই কোটোতে তেলটা ভরেছি। তো কোটোটা মুছে তুলে রাখলাম। আর জানলার পাশে দেখছো কতগুলো মশলার কোটো। কেন রেখেছি? এখানে রোদ্দুর লাগে, তাই মশলাগুলোকে এখানে মানে রোদ্দে গরম হতে দিয়েছে। খুব সুন্দর গরম হয়ে যায়, প্রচণ্ড রোদ্দের তাপ, তাই। আর কিছু কোটো খালি হয়েছে, এগুলোকে আলাদা করে নিয়েছি, এগুলোকে ধুয়ে রেখে দেব। তো রান্না করতে কম জিনিসপত্র লাগে না। কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এখানে ভাত, সকাল আর দুপুরের জন্য আমরা খাবো। পূজা তো খেয়ে চলে যাবে, আসবে 1টা-1.5টার দিকে পরীক্ষা দিয়ে। তো এগুলো সব গরম হয়ে গেছে, এখন ঢুকিয়ে রাখছি। আর এগুলোকে এখানে রেখে দিয়েছি। গ্যাস আর ইলেকট্রিক ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো ইলেকট্রিক ওভেনের যে তারটা না অনেকটাই ছোট, এটা মানে সোজা করে রাখা যায় না, উল্টো করে রাখতে হয়। তো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে উপর করে রাখছি, জলটা ঝরে গেলে তারপরে বাসনে রেখে তুলে রাখবো। আর এই কোটোগুলো খালি হয়েছিল, এগুলোকে ধুয়ে এখানে উপর করে দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। তো সকালে খেয়ে দিয়ে চলে আসলাম পূজার রুমে। দুর্গাপুজো তো আসছে সামনে, তো ঘর দোর তো পরিষ্কার করতে হবে। একটু একটু করে কাজগুলো শুরু করে দিই, না হলে কভার করতে পারবো না। কারণ বাঙালিদের অনেক কিছু রিজন আছে। দেখবি শনিবার মঙ্গলবার ঘর ঝাড়তে নেই, বৃহস্পতিবারে ঘর ঝাড়তে নেই। তো তর্পণ করা হয়ে গেছে, শ্বশুরি মশাই কল করে বলেছে। তো ভাবলাম যেহেতু তর্পণ করা হয়ে গেছে, ঘরটুকু ঝেড়ে নিই যতটুকু আমি পারি। এই রুমটা সেরকম ময়লা নেই, তাই এই রুমটাই আজকে পরিষ্কার করে নেব ভাবছি। হাজব্যান্ড বাড়িতে নেই, পুজোও চলে গেছে স্কুলে, এখন আমি আর আয়ুষ বাড়িতে আছি। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়েছি। তো সবগুলো জিনিস তো আর ধোয়াধুয়ি করতে পারবো না, তো যে এগুলো নাড়াচাড়া তো করতে পারবো না, করলেও পরে ঝামেলা হয়ে যাবে। তাই বেডশিটগুলো দিয়ে ঢেকে রাখছি, যেগুলো ধুয়ে দেব। যখন আমি কোয়ার্টারে থাকতাম এই বালিশ তোষকগুলো প্রতিদিন আমি রোদ্রে দিতাম। এ বাড়িতে আসার পর আর এগুলোকে রোদ্দুর দেওয়া হয় না, বছরে একবারই দেওয়া হয়, কারণ বাড়িতে রোদ্দুর আসে না। তো নিরিবিলি কাজ করতে কিন্তু একটা মানে
শান্তি লাগে, দেখবে বেশ সুন্দর কাজকর্মগুলো হয়ে যায়। তো শখটাকে উপরে এনে রোদ্রে একটু ছড়িয়ে দিলাম। আর এটা একদম পাতলা বলে নিয়ে আসতে পেরেছি। আরেকটা আছে যেটা আমরা ঘুমাই, ওটা 16 কেজি তুলো দিয়ে বানানো, ওটা তো মানে তোলা যায় কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় উপরে তো মানে আনতে গেলে। তো সব কিছু ঢেকে ঢেকে নিলাম। এখন মাকড়ের জালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু প্রচুর মাকড়ের জাল হয়েছে। আর মানে আমাদের বাড়িতে মাকড়ের জালটা একটু বেশি আমার মনে হয়। আর এদিকে দেখো পরিষ্কার করতে গিয়ে ইনভার্টারের লাইনটা মানে তারটা খুলে গেছে, ওটাকে আবার লাগিয়ে দিয়েছি। অনেকটাই কষ্ট হয়েছে। আর প্রচণ্ড গরম, এখন তো পাখা চালানো যাচ্ছে না, পাখা চালালে কাজ করতে পারবো না। তো প্রতি বছরে তোমাদের দাদা ভাই কিন্তু উপরের মানে বসন্ত পরিষ্কার করে দেয়। তো মাকড়ের জালগুলো পরিষ্কার করে দেখো, হ্যাঁ এটা ঘর মোছা স্টিকের মধ্যে আবার একটা নতুন মানে মোছার চাক্কাগুলো লাগিয়ে নিয়েছি। লাগিয়ে ওয়ালগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। ধুলো বালু তো জমে, আর এগুলো বছরে একবারই করা হয়, প্রতিদিন করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার নানাও আরও কাজ থাকে। তো এখন বিছানার দেখো নিচে যে কার্টুনগুলো এগুলো সরিয়ে মাকড়ের জালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কোনো অংশ বাদ নেই যে এই অংশটুকু মাকড়ের জাল করে না। ওরা যত কর্নার যত মানে অন্ধকার জায়গা পাবে ততটাই বাসা করবে। তো এখন মোটামুটি ঝাড়াঝাড়ি করে নিয়েছি। পর্দাগুলোকে খুলে এই ঘরে মানে যত জিনিস আছে সবগুলোই মানে ধুয়ে দেবো। জানলার পর্দাগুলো, শুধু দরজার পর্দাটা থাকবে, বাকি দরজা জানলার যে পর্দাগুলো ধুবো যেদিন সেদিন ধুয়ে দেব। তো এই পর্দাগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে একটা শাড়ি, আমার একটা শাড়ি ছিল, আর এই শাড়িটা না এই ঘরের কালারের সাথে মানে পাটটা মিলে যায়। আর শাড়িটাও খুব মানে প্রথম অনলাইন থেকে কিনছি, ততটা ভালো ছিল না, মানে একটু খসখসে ভাব ছিল। তো একদিন পরেছি আর পরিনি, এখন পর্দা বানিয়ে ব্যবহার করছি। আর এখন ফ্যানটার মধ্যে প্রচণ্ড ধুলো পড়েছে, তো ফ্যানটাকে মুছে নিলাম, নিয়ে এখন ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। আর কাপড়গুলোকে তুলে ঝেড়ে বাইরে রেখে দিয়েছি, একটু পরে গিয়ে ভিজিয়ে আসবো। ততটা মলায় নয়, মানে ধুয়ে পরে ছড়িয়ে দেব। তো অনেকগুলো রুম তো একটু একটু করে পরিষ্কার করে মানে একদিনে করা যাবে না, একদিন উপরে রুম করতে হবে। তো একটু করে মানে কাজ শুরু করে দিয়েছি। আর তো দিন বেশি নেই, সামনে মহালয়া, তার আগে ঘরগুলো ক্লিন করে তো ঘরটা তো একবার ঝাড় দিলে হবে না, 2-3 বার ঝাড় দিতে হবে, প্রচণ্ড ধুলো ময়লা। আর বিশেষ করে এই ঘরের মধ্যে পাবে তোমরা কাগজের টুকরো, কারণ সারাদিন আয়ুষ বসে বসে কাগজ কাটতে থাকে, এটা ওটা বানাতে থাকে। দেখো বড় একটা বলের মধ্যে মানে ফুল হয়ে গেছে কাগজে, শুধু এটার মধ্যে কাগজে আছে। তো এগুলো হাজব্যান্ড ফেলে দেবে, আমি রেখে দিয়েছি বলের মধ্যে জমিয়ে। প্রচণ্ড গরম লাগছে, আর মাঝে মধ্যে গিয়ে ফ্রিজের থেকে জল খেয়ে আসছি। ভেবেছিলাম একটু লেবুর শরবত বানিয়ে খাবো, কিন্তু ওটা বানাতে না আমার এখন আলস্য লাগছে। তো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে এখন একটু জল আর জলের মধ্যে লাইজল মিশিয়ে এখন ফার্নিচারগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর এই ওয়ালের মানে অংশটা সবসময় হাত দেওয়া হয়, কালো কালো দাগ পড়ে গেছে, তাই একটু মুছে নিচ্ছি। জানলার গ্রিলগুলো মুছে নেব। লাইজল দিয়ে কিন্তু সব কিছু ক্লিন করা যায়, একটু জলের মধ্যে মিশিয়ে তুমি যে কোনো জায়গা স্প্রে করে ঘষা দিলে কিন্তু ক্লিন হয়ে যায়। দেওয়ালগুলো তো খুব সুন্দরভাবে ক্লিন হয়। এই গ্রিলগুলো না পরিষ্কার করতে আমার বিরক্ত লাগে, কারণ এইগুলো পরিষ্কার করতে গেলে আমার হাতের আঙ্গুলগুলো ব্যথা হয়ে যায়। তো এখন এই স্ট্যান্ড ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, প্রচণ্ড ধুলো জমেছিল, কালো কালো হয়েছিল। তো এটাকে খুলে ভালো করে পরিষ্কার করে এখন একটা শুকনা কাপড় দিয়ে মুছে
নিয়ে লাগিয়ে দিচ্ছি। তো একা তো লাগাতে পারবো না, তাই আয়ুষকে দিলাম যে একটু ধর, আমি ওর যে বেল্টটা আছে কভারটা ওটা লাগিয়ে নাটটা সেট করে দিই। তো স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে এখন দরজাটা মুছে নিচ্ছি। প্রচণ্ড ময়লা মানে উঠছে, কি বলবো। এই দরজাগুলো কিন্তু প্রায়ই আমি ঘর মুছতে পরিষ্কার করিনি, তারপরে কিন্তু প্রচণ্ড ধুলো। দরজাটা মুছে এখন চেয়ারটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেটার মধ্যে বসে পূজা পড়াশোনা করে। তো এখন খাটটাকে মুছে নিচ্ছি। লাইজল দিয়ে দেখবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তোমরা কি জানো লাইজল দিয়ে খুব সুন্দর ক্লিন করা যায়? না জানলে ব্যবহার করে দেখো, দেখবে কি সুন্দর করে ময়লাগুলো উঠে যায়। আর নকশাগুলো আমি দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে আবার একটু বার্নিশ করলে মানে আর একটু চকচকে হয়ে যেত খাটটা। তোমাদের দাদা ভাইকে কতবার করে বললাম যে দুটো খাট আছে, বার্নিশগুলো নষ্ট হয়ে গেছে, চলো মানে আবার নতুন করে খাটগুলোকে বার্নিশ করে নিয়ে দেখতে চকচকে ঝকঝকে লাগবে। কোনো মতেই রাজি হচ্ছে না, বলছে ঝামেলা। বলো, জিনিসগুলো একটু যত্ন করলে তো আরও মানে কিছুদিন টেকসই হবে। তো এখন উপর থেকে তোষকটা নিয়ে এসেছি, গরম হয়ে গেছে, সুন্দর ফুলে উঠেছে। তো এখন ঘরটাকে সেট করে নেব, মানে নতুন আবার বেডশিট নতুন কভার বিছিয়ে তারপরে ঘরটা মুছবো। ঘর ক্লিন করব বলে পুরনো একটা নাইটি পরেছিলাম, এটা ঘেমে পুরো মানে ভিজে গেছে, পুরো মানে স্নান করে নিয়েছি এমন মনে হচ্ছে। তো এই কালারের বেডশিটটা বিছিয়েছি, মানে এই ঘরে এই বেডশিটটা না এত ভালো লাগে বিছালে, মানে পুরোটা মানে দেখতে মানে রঙিন রঙিন মনে হয় চতুর্দিকটা। আর এই সোফার মধ্যে হলুদ কালারের বেডশিটটা বিছালাম, এখানে একটা লাল মানে সুপার কাভারই ছিল ওটা বিছিয়েছি। তো পুরোপুরি আমার ঘরটা ডেকোর করা হয়ে গেছে। এখন ঘরটাকে মুছে আমি যাব স্নান করতে, তার আগে উঠানটা ঝাড়ু দেবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। ঠিক আছে, উঠান ঝাড়ু দেবো। এখন বাজে 3:30। তো আমি স্নান ধান করে আসলাম, কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কিছুটা পূজা ছড়িয়ে দিয়েছে, মানে ধুয়ে ওর কাছে আমি দিয়ে দিচ্ছি। ও স্কুল থেকে চলে এসেছে কখনই, মানে 1:30টার সময় ও স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে। তো ওকে দিলাম যে কাপড়গুলো উপরে নিয়ে ছড়িয়ে দে। আর এখন স্নান করে যে কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে এসেছি ওগুলো আমি ছড়িয়ে দিলাম। তো দেখো কতগুলো কাপড়, মানে পুরো বারান্দা 3টে দড়িতে, জায়গা হচ্ছে না, 3টে না 5 থেকে 6টা দড়ি লাগানো আছে বারান্দাতে, পুরোগুলোই মানে সবগুলোই ফুল হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো বন্ধুরা এখানে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।